অসাধারণ খেতে। সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। কম উপকরণে কম সময়ে একদম ক্রিস্পি একটা রেসিপি তৈরি করব। তো তার জন্য আমাদেরকে লাগছে 250 গ্রামের মতো রাঙা আলু। আমি নিয়েছি 250 গ্রাম, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। আমি 250 গ্রাম রাঙা আলু নিয়ে খুব ভালো করে জল পাল্টে কষলে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আলুটাকে দিয়ে পরিমাণ বুঝে জল দিয়েছি। এবার এমনভাবে কুক করে নেব আলুটাকে যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। আলুটা থাকবে একটু শক্ত একটু নরম, সেইভাবে করে সেদ্ধ করে নামিয়ে নেব। রাঙা আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে, যেহেতু রাঙা আলুগুলো লম্বা ছিল তাই আমি মাঝ বরাবর কেটে নিয়ে এইরকম শেপ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারো। বেশ বড় দেখে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ বুঝে নুন আর হলুদ। কিছু মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে সব উপকরণ মিশিয়ে নিতে হবে ভালো করে। সব মশলার সঙ্গে না কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন এই কালারটা এরকম কর্নফ্লাওয়ারে চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে সব ঠিকঠাকভাবে মেশানো হয়েছে। এবার সেদ্ধ করে রাখা মিষ্টি আলু কাটাগুলো যে আছে সেগুলোকেই দিয়ে দিতে হবে এর মধ্যে। অল্প অল্প করে দেব, দিয়ে এই হাতের সাহায্যে এইভাবে করে কোট করে নিতে হবে। এইভাবে করে কোট করে নেব, খুব সুন্দর চেপে চেপে, এই যে এইভাবে করে। রাঙা আলু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো দেখো আমি কর্নফ্লাওয়ারের কোটিংটা সবগুলো আলুর মধ্যে করে নিয়েছি। এবার ডিপ ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, এবার বের করে নিয়েছি। গ্যাসের উনুনটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলের উপরে এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে। যখনই তেলটা একটু হিট হয়ে আসবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিতে হবে, আর এক এক করে এই আলুগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি আমরা হাইতে রাখি তাহলে কিন্তু আলুগুলোও ভালো করে ক্রিস্পি হবে না, অথচ জ্বলে যাবে। হাতে একটু সময় নিয়ে এরকম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারও এসেছে আর কি সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নেব। ঠিক একই রকম করে সবগুলো আলু আমি ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে এলেই না পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আমি এখানে পরিবেশন করার জন্য নিয়েছি সস। তোমরা চাইলে এই স্ন্যাক্সের সঙ্গে চা অথবা কফির সঙ্গে আড্ডা জমিয়ে নিতে পারো। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এই যে দেখো, এই যে দেখো, দারুণ স্বাদের হয়। আর শুধুমাত্র 20 টাকা খরচা করে 150 টাকা স্ন্যাক্স তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর খুব কম সময় লাগে, খুব কম উপকরণ দিয়ে। আর এতটা ক্রিস্পি হয়েছে মানে কি বলবো, আমি খেয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়। অসাধারণ খেতে। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।